বিচারহীন 100 দিন এখনো পর্যন্ত সিবিআইয়ের পক্ষ থেকে কোনো চার্জশিটের আমরা যে তদন্ত যেভাবে এগিয়েছে সেটার কোনো রকম সাধারণ মানুষ তার সামনে আসছে না এবং প্রেস কনফারেন্স করে সিবিআই সেই তদন্তের কোনো কিছু সামনে আসছে না। আজ বামফ্রন্টের সিজিও কমপ্লেক্স অভিযানে আপনি এসছেন এবং এই নরকীয় একটি ঘটনার আপনারা সমাধান চান এবং এর বিচার চান। এছাড়াও আপনাদের আর কি দাবি রয়েছে এবং এই সিজিও কমপ্লেক্স অভিযানে এখন কি পরিস্থিতি এবং আগামী দিনে কী কী দাবি নিয়ে আপনারা সামনে আসবেন? সিজিও কমপ্লেক্সে আসতে আমরা বাধ্য হলাম। আমরা প্রথম দিকে আসিনি। যখন মামলা আদালত এই তদন্তভার কলকাতা পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআইয়ের কাছে হস্তান্তরিত করে, আমাদের রাজ্যের মানুষ সেটাকে ওয়েলকাম করে। কেননা কলকাতা পুলিশের ওপরে, তাদের তদন্তের ওপরে মানুষের কোনো বিশ্বাস ছিল না। বিশ্বাস না থাকবার মতো কাজ তারা করেছে। তথ্য প্রমাণ লোপাটে পুলিশ প্রশাসন তাদের একটা সাহায্যকারী ভূমিকা দেখা গেছে। আর এসবের কারণের জন্য তারা যে তিলোত্তমার ধর্ষক এবং খুনিদের গ্রেপ্তার করবে না বা অপরাধীদের আড়াল করবে, এইটা মানুষের ধারণায় চলে যায়। এই অবস্থায় যখন সিবিআই এনকোয়ারি হয় তখন এটা বামপন্থীরাও তাকে ওয়েলকাম করে যে ঠিক আছে। যদিও সিবিআই সম্পর্কে সাধারণভাবে গোটা দেশের রাজনৈতিক মহলের ধারণা যে তারা বিজেপি আরএসএসের অস্ত্রে পরিণত হয়েছে, তার সাংবিধানিক যে দায়িত্ব, সেই সাংবিধানিক দায়িত্ব তারা ছেড়ে দিয়ে কোথায় কোন দল ভাঙাতে হবে, কোথায় কোন রাজ্য সরকারের দখল নিতে হবে, এই ভূমিকাতে তারা নেমেছে। এটা বহু জায়গাতে মানুষ দেখছেন, রাজ্যের পর রাজ্যে দেখছেন। আমাদের এখানে মানুষ মনে করছেন যে তিলোত্তমার খুন এবং ধর্ষণ একজন লোকের কাজ নয়। বহু এক্সপার্ট, ডাক্তার, তাদের অভিমত যে একটি মেয়ে, কম বয়সের একটি মেয়ে, তার দেহে 25খানা ক্ষতচিহ্ন, তাকে একজন লোক, সে যত শক্তিশালী হোক না কেন, তার দেহে এতগুলো ক্ষত তৈরি করার ক্ষমতা এবং তাকে খুন করে দেওয়া, ধর্ষণ করা একটা লোকের পক্ষে করা সম্ভব না। তাহলে এই যে বাকি কারা, তাদেরকে ধরতে হবে। এই ধরার কাজটাতে সঞ্জয় রায়ের পরে একটি লোককে দেখা গেল না, যাকে তারা ধরল।